তারা বলেছে পুরনো চা বাগানগুলিতে আমরা নজর দিয়ে দার্জিলিং চা বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং তার সাথে পাট শিল্পের আধুনিকরণ করা। আসামে আপনারা 1 দশক ধরে ক্ষমতায়, কটা চা বাগান খুলেছে আসামে? 2021-এর নির্বাচনের আগে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী এসে বলেছিল 1000 কোটি টাকা স্পেশাল প্যাকেজ বাংলার চা বাগানের জন্য দেওয়া হবে। 2016 সালে 19 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন 1 পয়সা দিয়েছেন বাংলাকে। আমরা যখন ক্ষমতায় আসি 2011 সালে একটা চা শ্রমিকের দৈনিক মজুরি ছিল 67 টাকা, আজকে সেটা বেড়ে 250 টাকা হয়েছে 15 বছরে। তৃণমূল আগামী দিন জিতে আসবে, সেটা বেড়ে 250 থেকে 300 হবে। চা সুন্দরী প্রকল্পে ঘর হোক, চা শ্রমিকদের জন্য প্রাইমারি হেলথ সেন্টার হোক, তাদের বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য স্কুল বাসের ব্যবস্থা, বাচ্চাদের রাখার জন্য ক্রেশ। কেন্দ্র সরকার তো গরিব চা শ্রমিকদের পিএফ প্রভিডেন্ট ফান্ড মেরে দিচ্ছে। চা শ্রমিকদের ন্যায্য প্রভিডেন্ট ফান্ড যারা দেয় না, তারা চা শিল্পে দার্জিলিংটিকে বিশ্ববন্দিত করে। দার্জিলিংটি অলরেডি বিশ্বজনীন। অমিত শাহকে জিজ্ঞেস করবেন না দিল্লিতে বসে কি চা খান, ও বলবে দার্জিলিং চা খাই। বিজেপির যত নেতা আছে কি চা খান জিজ্ঞেস করবেন। যারা নিজেদেরকে দাবি করেছিল চাওয়ালা, চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে। আমার চ্যালেঞ্জ, একটা চা বাগান খোলার ক্ষেত্রে যদি দেখাতে পারে বিজেপির কোন নেতা সদার্থক ভূমিকা নিয়েছে, চা শাস্তি দেবেন, মাথা পেতে পারে।